জানি প্রভু, কি বা জানা। কৃপা করে যদি নিজ গুণে নিজ কৃপায় কিছু বলিয়ে নাও, যদি কিছু করিয়ে নাও, তবেই যদি তোমার দুটো গুণকীর্তি গাথা আস্বাদন করবার চেষ্টা করতে পারি মাত্র। এসো প্রভু, তোমার নিজ গুণকীর্তন তুমি নিজ গুণে নিজ কৃপায় করিয়ে নাও। স্বাগতম, সুস্বাগতম। জীবে দানিবে সম্মান, জানি কৃষ্ণ অধিষ্ঠান। এ জগতে শুধু আমি আপনি নই, শুধু মনুষ্যকুল নয়, এ জড় জগতে প্রতিটি ধূলিকণা থেকে শুরু করে স্থাবর অস্থাবর জঙ্গলাদিগণে যত প্রকারের জীব আছে না কেন, সকল প্রকার জীবের মধ্যেই আমার পরম দয়াল ভগবান অবস্থান করছেন। তাই জেনে আপনাদের সকলের মধ্যে থাকা আমার সেই পরম আরাধ্য ভগবানকে সর্বপ্রথমে জানাই এই অধমার শত সহস্র কোটি কোটি ধন্যবাদ। আজ আমরা এই মহতী হরিবাসরে উপস্থিত হয়েছি। ষোলকালীন লীলা কীর্তন আস্বাদন করছি আমরা। এটি চতুর্থ লীলা। আমরা আস্বাদন করব ভগবানের শ্রী শ্রী নৌকা বিলাস। দেখুন, এই যে বলছি আস্বাদন করব, বলুন তো মা, এত যে কথা বলছেন, কেন নিজেদের মধ্যে স্থিরতা নেই? শান্ত নয় কেন? বাবারা কত শান্ত দেখুন, কত শান্ত হয়ে বসে আছে। আপনারা এত চঞ্চল কেন? হ্যাঁ, সব জায়গায় গিয়ে কিচির মিচির করতে ভালো লাগে? হ্যাঁ লাগে, ভালো লাগে, খুব ভালো লাগে কথা বলতে। বাক শক্তিটা আছে বলে এত জোর, তাই না? কথা বলার শক্তিটা তিনি দিয়েছেন, তাই এত কথা। আচ্ছা, না বলতে যদি কাল সকালে কেড়ে নেন, পারেন তো কেড়ে নিতে নাকি? কি মা, পারেন তো? যিনি দিয়েছেন তিনি কেড়ে নিতেও, দিয়ে ধন দেখে মন, হরে নিতেই কতক্ষণ। দেখবেন বেশি বড় হয়ে গেলে পড়ে যেতে সময় লাগে, কারণ সদ্ব্যবহার জানতে হয়। পেয়ে গেছি বলে যেখানে সেখানে সেটা ব্যবহার করব তাহলে হবে না, শান্ত হতে হবে, চিত্ত শান্ত করতে হবে। এই যে ছোট ছোট ছেলে মেয়েগুলোকে নিয়ে এসেছেন, ওদেরকেও শেখাতে হবে চুপ করে বসতে হয়, কারণ মাকে দেখে সব থেকে আগেই শিশুরা শেখে। এ জগতে সব থেকে প্রথম সব থেকে বড় শিক্ষককে মা, কারণ ছোট্ট সন্তান কথা বলা থেকে শুরু করে আচার ব্যবহার সব কিছু শেখে তার মায়ের কাছে, বাবার কাছে নয়, তাই তো? তাই মায়েদেরকে কতটা সংযত থাকতে হবে, কতটা স্থিরতা আনতে হবে, তবে তো সে মা। না, মা হয়েছেন মানে অবশ্যই আপনার ধৈর্য আছে, স্থিরতা আছে, কিন্তু এখানে চঞ্চলতা করলে হবে না। দেখুন, আমরা যে বলছি আস্বাদন করব, আচ্ছা বলুন তো, এ জড় জগতে কোনো কিছুই যার অগোচরে হয় না, যার ইচ্ছার বিরুদ্ধে এ জড় জগতে কিছু হবার নয়। এত বড় বিশ্ব ব্রহ্মাণ্ডে একটি গাছের পাতা পর্যন্ত নড়তে গেলে যার ইশারা লাগে, এ জগতে একটি ধূলিকণা উড়তে গেলে যার ইশারা লাগে, সেই ভগবানের গুণকীর্তন আস্বাদন করব, আমাদের মধ্যে ক্ষমতা কতটুকু? সেই পরম দয়াল ভগবানের গুণকীর্তনে যাহা কিনা চতুর্মুখে ব্রহ্মা বলে শেষ করতে পারে না, যে পরম দয়াল ভগবানের গুণকীর্তনে যাহা কিনা ভোলা মহেশ্বর পঞ্চমুখে বলে শেষ করতে পারে না, যেই পরম দয়াল ভগবানের গুণকীর্তন চতুর হস্তে, চারটি হাতে সিদ্ধিদাতা গণেশ লিখে শেষ করতে পারে না,
সেই পরম দয়াল ভগবানের গুণকীর্তন আস্বাদন করব, সাধ্য কি বাবা? সেই পরম দয়াল গুণকীর্তন শুনবো, সাধ্য কি? বলবো, সাধ্য কি? যদি তার কৃপা না থাকে, ভাবুন ভগবানের কৃপা পেতে গেলে কতটা ভজন দরকার, কতটা সাধন দরকার, তবে তার কৃপা লাভ করা যায়। আমরা কলিজীব কতটা ভাগ্যবতী, কতটা ভাগ্যবান, কতটা সৌভাগ্যবতী যে সেই পরম দয়াল ভগবানের গুণকীর্তন একছত্রে এত জনে বসে আস্বাদন করবার সৌভাগ্যটুকু লাভ করছে। যে জগৎ সংসার কাউকে ক্ষমা করে না, যে জগৎ সংসার কাউকে মাফ করে না, যে জগৎ সংসার কাউকে বিরতি দেয় না, এই জগতের সমস্ত খেলা থেকে বিরতি নিতে পারবেন, একমাত্র সংসার খেলা থেকে আপনি বিরতি নিতে পারবেন না। যেটা একবার শুরু করে ফেলেছেন, শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত যে সংসার আপনাকে টেনে বয়ে নিয়ে যেতে হবে। যতদিন পর্যন্ত গায়ে রক্ত থাকবে, যতদিন পর্যন্ত নিঃশ্বাস চলমান থাকবে, সেই সংসারকে ত্যাগ করে এত অমূল্য সময় ব্যয় করে এই একছত্রে এসে আমরা প্রত্যেকে বসেছি। আজ প্রত্যেকটি সনাতনী এক হয়েছি যার গুণকীর্তন আস্বাদন করব বলে। সর্বাগ্রে বলে রাখা ভালো, আমার মতো নরের অধম, আমার মতো নরকের কীটের থেকেও নিকৃষ্টতম বস্তুর কোনো সাধ্য না যে আপনাদের মতো ভক্তগণকে তার গুণকীর্তন শোনাতে পারে। তাহলে আপনারা বলবেন যে তুমি যদি না শোনাতে পারো তাহলে এলে কেন? তাই না বাবা? বলবেন তো যে তুমি যদি কিছু নাই জানো, নাই পারো, তাহলে এখানে এসে দাঁড়িয়েছো কেন? এ জগতে তো জানা লোকের অভাব নাই, তাদেরকে আনতাম, প্রতি বছর আনি, এবার আনতাম। আজ এসেছি একটি কথার উপর ভর করে, না আমার আপনার মতো কোনো সাধারণ মানুষের কথা নয়, কোনো মহাজনের কথা নয়। আমার পরম দয়াল ভগবান এক পাশে দাঁড়িয়ে বলছেন, আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্তগণ বড়। সেই ভক্তের চরণে এসে পড়েছি বাবা, কৃপা লাভ হবে না? যদি কৃপা করেন, আমার দ্বারা বলা যাবে না, পারবো না, নিশ্চয়ই পারবো। যে ভগবান পর্যন্ত ভক্তকে সর্বাগ্রে স্থান দিয়েছেন, নিজে বড় হননি। দেখবেন এ জড় জগতে আমরা নিজেকে বড় করতে ব্যস্ত, তাই না? কতক্ষণে নিজে বড় হব, সকলকে দাপিয়ে রেখে নিজে কখন বড় হব, সব জায়গাতে প্রচার হবে আমি একজন। সেই জায়গায় এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়ে সবার নিচে দাঁড়িয়ে বলছেন আমি বড় নই, আমার থেকে আমার নাম বড়, আর নামের থেকে আপনাদের মতো ভক্তগণ। লোভ হবে না? কিবা হবে না? আমি তো কলির যে লালসা বাসনা যার মধ্যে একেবারে পরিপূর্ণ, লোভ জায়গা তো স্বাভাবিক, আমার মধ্যে জেগেছে লোভ। কিসের লোভ? আপনাদের মতো অগণিত সাধুগুরু বৈষ্ণব চরণ দর্শন করবার লোভ। যে লোভে একবার যে পড়েছে, যে লোভ থেকে আর বেরোতে পারে না। আচ্ছা, 7-7টি বছর ধরে ভক্ত চরণ রেণু মাথায় নিচ্ছি, ভক্ত চরণ দর্শন করছি, যত করছি লোভ আরো বেড়ে যাচ্ছে, যত করছি লোভ আরো বেড়ে যাচ্ছে। মনে হচ্ছে আরো ভক্ত কবে দর্শন করবো, আরো ভক্ত চরণ ধুলি কখন মাথায় নেব। সেই ভক্তের সামনে আমি দাঁড়িয়ে যদি কৃপা করেন, আমি বিশ্বাস করি আমার মতো নরকের কীটের মতো নিকৃষ্টতম বস্তুর এই পচা বদন থেকে হরিকথা কৃষ্ণ কথা তিনি বলিয়ে নেবেন। আমার জন্যে নয়, আমাদের জন্যে নয়, আপনাদের জন্য। কারণ আমার ভগবান ভক্ত বড় ভালোবাসে, আমার ভগবান
কৃষ্ণ কথা প্রভু বলিয়ে নেন আমার বদন থেকে, আমরা সকলে মিলে একসঙ্গে আস্বাদন করতে পারি। চলুন আস্বাদন করবো বললাম নৌকা বিলাস। বিলাস কেন, নৌকা বিহারও তো নাম হতে পারত, তাই না? আরো কত নাম আছে, তাই না? তা না হয় বিলাস কেন হলো? শাস্ত্রে বললেন লীলা আর বিলাসের মধ্যে পার্থক্য আছে। আমরা কত লীলা আস্বাদন করি, হঠাৎ করে বিলাস আস্বাদন করব কেন? শাস্ত্রে বললেন লীলা কাকে বলে? ভগবান কারণে যে খেলা করে তাকে বলা হয় লীলা। আর বিলাস কাকে বলে? ভগবান কোন যুগে কাউকে কথা দিয়ে রেখেছে, কাউকে আশীর্বাদ করে রেখেছে যে যাও, এ জন্মে তো তোমাকে দিতে পারলাম না দেখা, এ জন্মে তো তোমার সেবা করবার সুযোগ দিতে পারলাম না, ওই জন্মে তোমাকে দেব, কথা দিয়ে রেখেছে। দেওয়া কথা রাখবার জন্য, অথবা আশীর্বাদকে ফলপ্রসূ করবার জন্য ভগবান যে খেলা করেন তাকে বলা হয় বিলাস। আর এই যে নৌকা বিলাস হয়েছে কথা দিয়ে রেখেছিল কাকে? যমুনাকে। আমরা লীলার মধ্যে প্রবেশ করে জানবো। তো চলুন সবাই মিলে যাবো একটু সুধাম নবদ্বীপে ধাম, একটু গৌরের ভাব দর্শন করে আমরা লীলার মধ্যে প্রবেশ করবো। তো গৌর দেশে যাব মানে আমার দেশে যাব, কেমন করে যাব গো? অনেক রাস্তা তো, তাই না? তারপরে আবার একটা পাসপোর্ট লাগবে, যদি পাসপোর্ট ছাড়া যেতে যাই বিএসএফ ধরে মারবে, তাই না? ধরে বেঁধে রাখবে। তো কিভাবে যাব? এই দেহটা নিয়ে যত জ্বালা, দেহটাকে রেখে মনটাকে নিয়ে যাব। জোর করে মায়েরা একবার অনুধ্বনি করবেন আর বাবারা একটু জয়ধ্বনি, কেমন? সবাই মিলে যাব সেই ধ্বনিতে করে, ধ্বনির সহযোগেই সুধাম নবদ্বীপে ধাম, যেখানে গৌর অবতীর্ণ হয়েছে। চলুন সবাই মিলে একবার যাই। নিতাই গৌর প্রেমানন্দে। আরে মোরো আরে আমার শ্রী গৌরাঙ্গ ভাবনিধে আমার গৌর হরি।
সচিমা সুন্দর করে সাজিয়ে দিয়েছে, কাল বিলম্ব না করে নদীয়ার পথ মাঝে বেরিয়ে পড়েছে। কিসের জন্যে? আমার আপনার মতো কলিহত জীবের উদ্ধারের দায় নিয়ে তিনি এসেছেন। কলিজীব উদ্ধার হবে কিসে, মানে আমরা উদ্ধার হব কিসে আমাদের চিন্তা নাই, কিন্তু যত চিন্তা সকলই পিতা। দেখবেন আমরা যখন ছোট থাকি আমাদের কোনো চিন্তা থাকে না, সব চিন্তা বাবার ঘাড়ে দিয়ে আমরা নিশ্চিন্তে ঘুরে বেড়াই, কত না কুকাজ করি, কত না অকাজ করি, তাই না? হ্যাঁ, কত অকর্ম কুকর্মে ব্যস্ত থাকি। আর যেই না সংসারের দায় নিজের ঘাড়ে এসে পড়ে তখন বুঝতে পারি যে বাবার কাঁধের ভারটা কতটা ভারী ছিল। আমরা যে এত কুকর্ম করেছি কতটা কষ্ট তিনি পেয়েছেন। হ্যাঁ, আমরাও বুঝবো, কবে বুঝবো? এখন বুঝছি না, কারণ এখন সব দায় জগৎ পিতার উপরে চাপিয়ে দিয়ে আমরা নিজেদের মতো অকর্ম কুকর্ম দুষ্কর্ম করতে ব্যস্ত। কারণ ওই সংসার চিন্তাটা আমাদের মাথায় নেই। চিন্তাটা আসবে কবে? যেদিন আমাদের যাবার দিন কাছে চলে আসবে। ধরার মাঝে এসেছি, ওই শুরুতে সবাই একটু বেশি নাচানাচি করি। হ্যাঁ, রক্ত গরম, গরম রক্তের একটু কাজকর্ম যদি না করি লোকে জানবে কি করে যে আমার রক্ত গরম আছে? হ্যাঁ, যত রকমের কাজ আছে করে নেব, আর যখন আস্তে আস্তে রক্তটা গাঢ় হবে, ঠান্ডা হবে, জমতে শুরু করবে, তখন বুঝতে পারবো যে যা যা করেছি সব হলো। এও বুঝতে পারবো তবে যাবার দিনে। হ্যাঁ, 50 টপকে যাবে, একটা একটা করে চিঠি আসবে জমিদারের কাছ থেকে। হ্যাঁ, চুল পাকবে, দাঁত পড়বে, হ্যাঁ, একটা একটা করে চিঠি আসবে আর সারা জাগবে। এই তো এবার বুঝি ডাক এলো, এবার বুঝি ডাক এলো। হ্যাঁ, তা দেখুন ধরার মাঝে চিন্তা আমাদের নাই, আমরা কিভাবে উদ্ধার হব? চিন্তা কার? একেবারে জগৎ পিতা মহাপ্রভু। তিনি মনে মনে চিন্তা করছেন, আহারে এই কলিজীবের দুর্দশায় এমন হয়েছে, এদের উদ্ধার হবে কিসে? কি করে উদ্ধার হবে? হ্যাঁ, প্রতিদিন দাঁড়ে দাঁড়ে যাচ্ছি, কি করেন মহাপ্রভু? অন্তরঙ্গ সঙ্গে প্রভু করেন রস আস্বাদন, আর বহিরঙ্গ সঙ্গে করেন হরিনাম সংকীর্তন। অন্তরঙ্গ সঙ্গে রস আস্বাদন আর বহিরঙ্গ সঙ্গে মানে প্রত্যেকের সঙ্গে হরিনাম সংকীর্তন। মনে মনে চিন্তা করছে প্রতিদিন তো জীবের দ্বারে দ্বারে যায়, একবার নাম বলো, একবার কৃষ্ণ বলো, একবার হরি বলো বলে লোকের পায়ে পড়তে পর্যন্ত দ্বিধাবোধ করি না। মহাপ্রভু প্রতিদিন নদিয়ার প্রতিটি দ্বারে গিয়ে নাম চায়, একটু নাম বলো না গো, একটু বলো না। যে বলতে চায় না তার হাত দুটোকে জড়িয়ে ধরে বলে, এবার অন্তত একবার বলো, তোমার হাতে ধরে একবার নাম বলো। তাও যে জীব বলতে চায় না তার চরণ দুটো জড়িয়ে ধরে বলে, জীব একবারও হলেও নাম। যে তাও বলে না, আমরা তো খুব রুক্ষ, আমরা তো খুব জেদি। হ্যাঁ, চিন্তা করি না শেষের দিনে। হ্যাঁ, আমরা নাম বলতে চাই না সহজে। হ্যাঁ, তাই যে না বলে তার চরণের সামনে ধুলার মধ্যে গড়াগড়ি পর্যন্ত দিতে মহাপ্রভু দ্বিধাবোধ করেন না। যতক্ষণ নাম না বলবে আমি পথ ছাড়বো না, একবার নাম। আজ মনে মনে চিন্তা করলেন, প্রতিটি জীবের হাতে ধরলাম, পায়ে ধরলাম, সামনে গড়াগড়ি দিলাম, কই তাও তো জীবের নামে মতি হলো না। কি বাবা হয়? এত তো কীর্তন আসরে যাই, এত তো কীর্তন আস্বাদন করি। আপনাদের দিনাজপুরে বোধহয় সব থেকে বেশি কীর্তন হয় বাংলাদেশে। হ্যাঁ, সব থেকে বেশি বলবো না, মানে ভারতীয় কীর্তনীয়রা বেশি আসে বোধহয় এই দিনাজপুর আর সিলেটে, এই দুটো জায়গায় একটু বেশি আসে। আমি আসছি তাই বললাম। তা দেখুন, এত নাম শুনছি, এত ভগবত পাঠ শুনছি, এত কীর্তন শুনছি, আচ্ছা আমাদের কি নামে মতি এসেছে? হ্যাঁ, বাড়ি গিয়ে কারোর মনে থাকে কি কি শুনে আসলাম, কি কি করা কর্তব্য, কি কি করছি না, মনে থাকে না। হ্যাঁ, মহাপ্রভু ভাবছে এদের উদ্ধার হবে কি করে? এদের তো নামে মতি হয় না, এত করে বলছি, যে নাম দিচ্ছি তাও উদ্ধার হচ্ছে না। তাই আজকে আমি আর সোজাসুজি কাউকে নাম দেব না।
বলে না, তাই আজকে আর সোজাসুজি কাউকে নাম বলতে বলবো না। আজকে কি করব, আজকে একটু আঙুলটা বেঁকাবো, মানে একটু ভুল পথে অবলম্বন, যাতে করে জীব নামও বলবে, আমার পায়ে ধরাও লাগবে না, আর আমাকে যেচে যেচে বলে দিতে হবে না, জীব আপনা আপনি নাম করবে। এই চিন্তা করে মহাপ্রভু আজকে সুরধুনী গঙ্গা বক্ষে এলেন, আর এসে অপরূপ একটা তরণীতে আরোহণ করলেন, মানে একটা নৌকার উপরে বসলেন। আর বসে মনে মনে চিন্তা করছে, একা একা যদি আমি নাম বেলাতে চাই এত লোক হবে না, হ্যাঁ, তাই আরেকজনকে লাগলো, সঙ্গে নিলেন আর একজন। সেই ভাব পদকর্তা দর্শন করে কলম দিলেন, আরে মোরো শ্রী গৌরাঙ্গ আজ সুরধুনির মাঝে যাইয়া, আজ নবীন নাবিক হইয়া, আজ সহচর মেলিয়া খেলা। সহচর মেলিয়া ভাব মনেতে পড়েছে, ভাবে মনেতে পড়েছে, আমার মনেতে পড়েছে, আমার মনেতে পড়েছে, ভাবনিধি গোড়া ছাদের মনেতে পড়েছে, ভাবনিধি গোড়া চাঁদের মনেতে পড়েছে, ভাবনিধি আমার গোড়া ছাদের মনেতে পড়েছে, ভাবনিধি গোড়া চাঁদের মনেতে পড়েছে, ভাবনিধি গোড়া ছাদের। কোন ভাব মনে পড়েছে? আজকে সুরধুনী গঙ্গায় যেই না নিজে নাবিক হয়েছে, মানে মাঝি হয়েছে, সঙ্গে সঙ্গে সেই ভাব মনে পড়ে গেছে। কোন ভাব? সেই আগের যুগের, মানে দাপর যুগের ভাব। মনে মনে চিন্তা করলেন, এই কাজ তো মনে হচ্ছে আমি আগেও একবার করেছি। দেখবেন ইহজগতে এমন ঘটনা সবার সঙ্গে ঘটে না, কিছু কিছু মানুষের সঙ্গে ঘটে। এমন কোনো পরিস্থিতি একটা তৈরি হয় যে দেখে যেন মনে হয় এই ঘটনা আগে একবার কোথাও ঘটেছে। কি বাবা, আপনাদের কারোর সঙ্গে কি হয়? আমার সঙ্গে মাঝে মাঝে হয়। পুরো মিলিয়ে ফেলতে পারি যে এই ঘটনাগুলো এর পরে কে কি বলবে সেটাও আমি জানি, কারণ এই ঘটনা আর আগে একবার হয়ে গেছে। হ্যাঁ, কিছু কিছু স্মৃতি এমন আসে, হ্যাঁ, সবার আসে না, কারোর কারোর আসে। তো মহাপ্রভুর হঠাৎ করে মনে পড়ে গেল, আচ্ছা এই যে আমি মাঝি হলাম, আমার মনে হচ্ছে আমি আগেও একবার মাঝি হয়েছি। যেই না মনে হয়েছে, সঙ্গে সঙ্গে সেই পুরানো যুগের যা যা করেছে সব একেবারেই মনে পড়ে গেছে। যেই না মনে পড়েছে, পদকর্তা আমার আপনার জানার জন্য কলম দিলেন। ওই দেখো, মহাপ্রভুকে দেখে মনে হচ্ছে আনমনা হয়ে গেছে। না না, আনমনা নয়, ভাব মনেতে পড়েছে, মনেতে পড়েছে, ভাবনিধি গোড়া ছাদের মধুর শ্রীধাম নবদ্বীপে, ভাবনিধি গোড়া চাঁদের মধুর শ্রীধাম ভাবনিধি গোড়া চাঁদের মধুর শ্রীধাম নবদ্বীপে, ভাবনিধি গোড়া চাঁদের মধুর শ্রীধাম নবদ্বীপে, ভাবনিধি গোড়া চাঁদের মধুর শ্রীধাম নবদ্বীপে, ভাবনিধি গোড়া চাঁদের ভাব মনেতে পড়েছে। আচ্ছা, সহচর মেলিয়া খেলা। আজকেই মনে মনে চিন্তা করছি আজকে একটা খেলা খেলবো। তা একা একা তো খেলা করা যায় না, যায় না কি বাবা? একা একা খেলা করা যায়? যায় না। খেলতে গেলে অন্তত পক্ষে কতজন লাগে? দুইজন, দুটি পক্ষ তো লাগবেই। মনে মনে চিন্তা করলেন সবাইকে ডাকতে গেলে দেরি হয়ে যাবে, অন্তত পক্ষে একজনকে নিই। সঙ্গে নিলেন কাকে? প্রিয় গদাধর সঙ্গে পুরবর ভস্মরঙ্গে, প্রিয় গদাধর সঙ্গে প্রিয় বনবীর সঙ্গে, প্রিয় গদাধর
নৌকাইব শিয়া করে খেলা করে রে, খেলা করে রে, খেলা করে রে, খেলা করে রে, আর গদাধরের সামনে প্রভু খেলা করে, গদাধরের সঙ্গে প্রভু খেলা করে রে, গদাধরের সামনে প্রভু খেলা করে, গদাধরের সঙ্গে প্রভু খেলা করে রে। প্রিয় গদাধরের সামনে প্রভু। দেখুন কি বলছে, গদাধরের সঙ্গে খেলছে কোন ভাবে? আজকে আর গদাধরের ভাব নিয়ে খেলছে না, আজ গদাধরের সামনে প্রভু পুরব লীলা গদাধরের সঙ্গে হরি হরি গদাধরের সঙ্গে প্রভু পুরব লীলা সঙ্গে, গদাধরের সামনে প্রভু পুরব লীলা সঙ্গে করি, গদাধরের সঙ্গে প্রভু পুরব লীলা সঙ্গে করি, মনেতে পড়েছে, মনেতে পড়েছে নৌকায় বসিয়া করে নৌকাইব শিয়া করে কেলি। খেলা করছেন গদাধর। আজকে শুধু তুমি আমি খেলবো না, জানো গদাধর তোমাকে কেন ডেকেছি? কেন প্রভু? বলছে আজকে এমন খেলা খেলবো যে খেলায় প্রত্যেকটি নদেবাসীর সঙ্গে খেলা যায়। প্রভু, তোমার আমার নয় খেয়ে বসে কাজ নেই, সংসারে জ্বালা নেই, হ্যাঁ ইনকাম করারও কোনো যন্ত্রণা নেই, আমরা সারাদিন ধরে নদীয়ার পথে পথে ঘুরে নাম করে বেড়াচ্ছি, নৃত্য করে বেড়াচ্ছি, কত কিছু করছি। নদেবাসীর কি কাজ নেই? হ্যাঁ, প্রতিটি নদেবাসীর সংসার আছে, আর যার সংসার আছে সে জানে সংসারে জ্বালা কি জ্বালা। হ্যাঁ, সংসারে জ্বালা কি জ্বালা, যে সংসার সমুদ্রে পড়েছে সে জানে। ও প্রভু, তুমি কি মনে করছো আমাদের খেলার সময় আছে বলে সবার আছে? সবাইকে ডাকলে আসবে কেন? গদাধরকে প্রভু বলছে, প্রভু গদাধর শোনো শোনো, কলিজীবের যতই কাজ থাক আর যতই যা কিছু থাক, তুমি বোধহয় একটা কথা জানো না, এই কলিজীবের মতো লোভী আর কোনো জীব হতে পারেনি, হতে পারবেও না। শোনো শোনো, প্রত্যেকে খেলতে আসবে। কি বলো প্রভু, কেন আসবে? বলছে প্রত্যেকে আসবে কখন? যখন তুমি কলিজীবকে একটু লোভ দেখাতে পারবে। হ্যাঁ, এই লোভের তাড়নায় কলিজীব করতে পারে না এমন কোনো নিকৃষ্টতম কাজ নাই, আবার এই লোভের কারণে করতে পারে না এমন কোনো ভালো কাজও কলিযুগে নাই। তার প্রমাণ আপনাদের দেশে হয় কি জানি না, আমাদের দেশে প্রতিদিন সকালবেলা নিউজ পেপারটা খুললেই দেখা যায় কোথাও বা নিজের সন্তান, যাকে নিজে জন্ম দিয়েছে, নিজের সন্তান নিজের মায়ের পেনশনের টাকাটা তুলবে, পেনশনের টাকা তুলতে গেলে ছাপ লাগে, সই লাগে। তা মা মারা গেছে, তা পেনশনের টাকাটা যদি বন্ধ হয়ে যায়, সেই টাকার লোভে সেই মরা মায়ের দেহটাকে ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছে যাতে বেশি দিন না তাড়াতাড়ি পচে না যায়, প্রতি মাসে ওই টিপ ছবি দিয়ে টাকাটা তুলবে বলে। আবার দেখা যায় কোথাও কোথাও সদ্যজাত শিশুকে এই সমাজের ভয়ে, সদ্যজাত শিশুকে নিজেই মা যে জন্ম দিয়েছে সেই মা নিজের সন্তান, সদ্যজাত সন্তানকে গঙ্গা বক্ষে ভাসিয়ে দিতে পর্যন্ত দ্বিধাবোধ করছে না, লোভের কারণে। গদাধরকে বলছে প্রভু গদাধর, তুমি জানো না কলিজীব লোভে পড়লে করতে পারে না এমন কোনো নিকৃষ্ট কাজ নেই। তাই আজকে তুমি যখন সবাইকে ডাকবে একটু লোভের কারণ একটু দিয়ে দেবে। কি বলবো প্রভু? বলছে সবাইকে যখন ডাকবে একটা কথা বলবে, যে কি বলবো? যে গদাধর আজকে প্রত্যেকটি নদেবাসীকে ঢেরা পিটিয়ে বলে দাও, নদেবাসী প্রতিদিন তো করি দিয়ে তারপরে চলো না, মানে করি দিয়ে তারপরে নৌকায় পার হও। আজকের জন্য তোমাদের জন্য সুযোগ, আজকে যারা যারা মহাপ্রভু তরণীতে উঠবে, হ্যাঁ হ্যাঁ আপনারা উঠতে এসেছেন, যারা যারা উঠবে তারা বিনামূল্যে শুধু এই তরণী নয়, এই নদী নয়, এই ভব নদী পার হয়ে যেতে পারে। হ্যাঁ দেখবেন এই কলিযুগে যদি কোনো কিছু বিনামূল্যে পাওয়া যায়, সেটা যদি দরকার নাও থাকে আমরা ছুটে গিয়ে সেটা নিতে যাই। কি বাবা যাই না? হ্যাঁ, ভবিষ্যতে যদি কাজে লাগে সেই কথা ভেবে, কারণ বিনামূল্যে কিছু পাওয়া যায় না। কলিযুগ, আগে কিছু দিতে হবে তবে কিছু পাওয়া যাবে। দেওয়ার জন্য কেউ বসে নেই, নেওয়ার জন্য সবাই আমরা বসে আছি। তা দেখুন বলছে এই কথাটা তুমি শুধু একবার বলে দাও, আর যেই না কথা ধরো
করে, এই আমি আগে থেকে জায়গা রেখে গেছি, এই জায়গা আমার। হ্যাঁ, হরিবাসরে এসেও জায়গা নিয়ে আমরা কাড়াকাড়ি শুরু করে দিই। হ্যাঁ, যে জীবের মাত্র 3.5 হাতের বেশি 1 ইঞ্চিও গতি নাই, সেই জীবই হরিবাসরে পর্যন্ত বসে জায়গার জন্য কাটাছেড়া করতে, কটু কথা বলতে দ্বিধাবোধ করি। হ্যাঁ, যেখানে আন কথা উচ্চারণ করবার মাত্র পাপ হয়। নাম অপরাধে অপরাধী হলে শুধু একা সে নয়, তার আগের 7 পুরুষ, পরের 7 পুরুষ, 7 14 পুরুষ নরকে পতিত হয়। সেই হরিবাসরে বসে নাম অপরাধে লিপ্ত হতে আমরা দ্বিধাবোধ করি না, আন কথা উচ্চারণ করে ফেলি। আজকে সবাই মিলে এসে দাঁড়িয়েছে, আগে কে যাবে? এ বলে আমি আগে উঠবো, ও বলে আমি আগে উঠবো। হ্যাঁ, বেশিক্ষণ যদি আবার বেলা পড়ে গেলে আবার উঠতে পারবো না, অনেক নদীবাস। কিন্তু প্রভু বলছে, শোনো শোনো, আজকে প্রত্যেকের জন্য সুযোগ, কেউ বাদ যাবে না, দাঁড়াও, ধীরে ধীরে চলো। হ্যাঁ, সবাই মিলে যেই না এসেছে, প্রশ্ন অনেক। হ্যাঁ গো গদাধর, সত্যি সত্যি নাকি? হ্যাঁ, বিনামূল্যে নাকি তোমরা নিয়ে যাবো বলছো? দূর থেকে শুনেছি তো, আর একটু ভালো করে বলো তো, সত্যি সত্যি বিনামূল্যে? গদাধর বলছে, হ্যাঁ গো, সে যে পার করে দেয়। দেখবেন এই জগতে কোথাও ঘুরতে গেলে, আমরা যাই তো মাঝে মাঝে, তীর্থ করতে যাই, ঘুরতে যাই, বিনামূল্যে কেউ নিয়ে যায় নাকি? টাকা পয়সা লাগে, ভালো রকম টাকা পয়সা লাগে। যদি ভালো টাকা দেন, বাসে আগে সিট পাবেন, ভালো সিটটা আপনি পাবেন। বেশি টাকা দিলে ভালো খাবারটা আপনি আগে পাবেন, গরম খাবার পাবেন। আর যদি কম টাকা দেন, শেষে ঠান্ডা খাবার পাবেন, তাই না? দেখুন, ইহজগতে কোথাও যাওয়ার হলে আমরা টাকা গোছাই। আচ্ছা বাবা, এসেছি যখন যেতে তো হবে, কারণ কলিজীবের মাত্র 2টি দিন, একটি আসবার আর একটি যাবার। এসে পড়েছি মানে যেতে হবে। তা যেদিন যাব, এটা তো পার্মানেন্ট, যেতেই হবে অবশ্যম্ভাবী। আচ্ছা, ওই যে যাব, ভব নদীতে সামনে গিয়ে দাঁড়াবো প্রভুর সামনে। আচ্ছা, কত টাকা কে জমিয়েছেন? ব্যাংকে কত টাকা রেখেছেন? ভব নদী পার হবেন তো? হ্যাঁ, কি জমা করেছেন? কিছু জমিয়েছেন? কিছু জমাইনি, তাই না? গদাধর বলছে, ওগো, সে যে পার করে দেয়, ও সে লয় না করে। কোনো করিয়ে দিলে হবে? যদি ব্যাংকে কোটি টাকা থাকে, প্রভুকে গিয়ে বলি, প্রভু আমি ব্যাংকে কোটি টাকা রেখে এসেছি, ওই টাকাটা নিয়ে তুমি আমাকে স্বর্গে পাঠিয়ে দাও, দেবে? হ্যাঁ, ওগো, কোটি লাগে না, কিচ্ছু লাগে না, কিচ্ছু লাগে না। হ্যাঁ, কি বলো? বলছি, তবে পার করে দেবে কখন জানো? কে জানো? কাকে দিতে চাইছো টাকা? হ্যাঁ, দিতে 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 দেওয়া নেওয়ায় অভ্যেস হয়ে গেছে তো। দেখবেন, দেওয়া নেওয়ায় অভ্যেস করে ফেলেছি এমন যে ভগবানের সামনে গিয়েও আমরা বলি, প্রভু যদি আমার ছেলেটা সামনের বছর পাশ করে যায়, তাহলে তোমায় একখানা লাল বেরে সাদা শাড়ি দেবো। প্রভুর কি লাল বেরে সাদা শাড়ির অভাব আছে? আমরা দেবো তবে সে পড়বে? হ্যাঁ? ও প্রভু, আমার স্বামীর খুব অসুখ, যদি সারিয়ে দাও, তাহলে আমার স্বামীর ওজনের বাতাসা তোমাকে এসে লুট দেব। প্রভুর কি বাতাসা খাওয়া হয় না? হ্যাঁ, কিন্তু আমরা এমন বোকা। হ্যাঁ, কথায় আছে, অতি চালাকের গলায় দড়ি। আমরা জীব, কলিজীব এমন চালাক, চালাকি করতে 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 ভগবানের কাছে পর্যন্ত ছাড় দিই না। তার কাছে গিয়ে চালাকি করি, প্রভু এই দেখো দেখো, লোক দেখাই। হ্যাঁ, যদি এটা করে দাও তাহলে এটা দেবো, হ্যাঁ, আর যদি না করো তাহলে দেবো তো না, বরঞ্চ সবার কাছে বলে বেড়াবো ভগবান পাষাণ, ভগবান কারোর কথা শুনতে পায় না। হ্যাঁ, দোষারোপ করে দেব। তাই বলছে, সে যে পার করে দেয় লয় না করি। কে? এই যে ভব পারের নবীন কান্ডারে, পার করে লয় না করি। ভব পারে নবীন কান্ডারে, পার করে দেয়, লয় না
শুধু মুখে যদি একবার বলো কিচ্ছু লাগে না, কিচ্ছু না। এ জড়জগতে কায়িক পরিশ্রম করে যতই টাকা পয়সা রোজগার করো না কেন, তা দিয়ে তুমি তীর্থ ভ্রমণ করতে পারবে। এ জড়জগতের টাকা পয়সা নিয়ে তুমি মন্দিরে যেতে পারবে, বিগ্রহের কাছে যেতে পারবে, কিন্তু ভগবানের কাছে কি যাওয়া যাবে? কি বাবা যাবে? আমরা আমাদের যে চরণ দুটো আছে, এই চরণ দিয়ে হেঁটে হেঁটে মন্দিরে যেতে পারি বটে, কিন্তু ভগবানের কাছে যেতে গেলে যে চরণ লাগে সেটা কি আমাদের আছে? আছে বাবা? ভগবানের কাছে যেতে গেলে কোন চরণ লাগে? এই চরণ? বলছে না, এই চরণ দিয়ে মন্দির পর্যন্ত যাওয়া যায়, কিন্তু ভগবানের কাছে যেতে গেলে লাগে আচরণ। যে আচরণটার আমাদের বড় অভাব। আছে কারোর মধ্যে? প্রভু নিজে আচরিয়া ধর্মজীবের শেখায়, নিজে না আচরিলে ধর্মজীবের শেখানো না যায়। প্রভু নিজে আচরণ করে শিখিয়ে দিলেন, গো তখনই তুমি ভবনদী পার হতে পারবে, যখন নিজের গলবস্ত্র ভর্তি করে, নিজের আঁচল ভর্তি করে একটু হরি নাম সঞ্চয় করতে পারে। কজন করি? কিমা নিজের আঁচলটা তুলে দেখাতে পারবেন কতটা ভরাতে পেরেছেন হরি নামে? কতটা ভারী হয়েছে নিজের আঁচলটা? কারণ আমরা এই জড়জগতে সব কিছু করেছি, কেবল হরি নামটুকুকে আশ্রয় করতে পারি না। তাই বলছে পার করে দেবে কখন জানো? শুধু মুখে যদি একবার বলো সে যে ভব একবার একবার বলা যাবে? কি বাবা যাবে? সবাই মিলে একবার বলুন দেখি, নিতাই গৌর প্রেমানন্দে বলো একবার হরে কৃষ্ণ বললেই হবে? সত্যি হবে? হ্যাঁ হবে। একবার দাঁড়া